সিজন 2 তে আপনাদের সবাইকে আরো একবার স্বাগত জানাচ্ছি। বরাবরের মতো এবারও আপনাদের সাথে আছি আমি জুবায়ের হোসাইন। আজকের এই লেকচারে মূলত বোমা ফাটাতে চলেছে আপনাদের জন্য দারুণ একটা সুসংবাদ, দারুণ একটা জিনিস নিয়ে হাজির হয়েছি। সো আমরা প্রথমে একটা ভিডিও দেখব যে কেন কি জিনিস আপনাদেরকে দিচ্ছি, স্টোরি লাইনটা একটু দেখে আসি, পরবর্তীতে আমাদের আলোচনা হবে। আমরা আসলে নিজের ডিভাইস, এই যে ডিভাইসটা, এই নিজের ডিভাইসকে নিজেই হ্যাক করেছি। ছোট্ট একটা বট, ছোট্ট কিছু স্ক্রিপ্ট অ্যান্ড্রয়েড অ্যাপস কোড করে এই ডিভাইসটাকে ধরেন আমি নিজেকে হ্যাক করেছি। হ্যাক করার কারণটা আপনাদেরকে একটু বলি। আমি কিছুদিনের মধ্যেই যাচ্ছি একটু আমেরিকাতে, ইউএসএতে। সো আমি ওখানে ব্যবসার কাজে বেশ কিছুদিন থাকবো। আমি দেখতে পেলাম আমার দুইটা সিম, একটা সিম হয়তো আমি রোমিং করে নিয়ে যাবো, কিন্তু আরেকটা সিম এই ফোনের মধ্যে বাংলাদেশেই থাকবে। এখন আমি চিন্তা করলাম যে ওখানে গেলে আমার লগইন করার প্রয়োজনে অথবা যে কোনো প্রয়োজনে আমার কিন্তু ওটিপি দরকার হতে পারে, মানুষকে টেক্সট করার দরকার হতে পারে। দ্যাটস ওয়াই এই ফোনের মধ্যে আমি কিছু কোড লিখেছি, কিছু ছোট্ট একটা বট অ্যাপস তৈরি করেছি যেটা আসলে নিজেকে নিজে হ্যাক করার শামিল অনেকটা। যেমন দেখেন, আমি এই যে আমার আইফোন থেকে আমি এই ফোনে একটা মেসেজ পাঠাবো, এই সিম একটা মেসেজ পাঠাবো, ধরেন ঈদ মোবারক লিখে আমি মেসেজ পাঠালাম। আপনারা দেখতে পাচ্ছেন এখানে আসলে মেসেজ অপশনটাই ওপেন করে রাখা আছে। দেখেন ঈদ মোবারক মেসেজটা কিন্তু এখান থেকে এখানে চলে গেছে। আমি কিন্তু আর কিছুই করিনি, একেবারে নর্মাল অবস্থায় আছে। আমি আমেরিকাতে বসে ধরেন এই একটা সিকিউর লিঙ্কের মাধ্যমে আমি যখন রেল আউট করবো একটা সিকিউর লিঙ্ক এবং সাথে সাথে ঈদ মোবারক মেসেজ অক্টোবর 4 এই যে আমার তারিখ সহ সময় সহ সাথে সাথে ইনস্ট্যান্ট কিন্তু আমার সার্ভারে চলে যাচ্ছে এবং একটা সিকিউর লিঙ্কের মাধ্যমে আমি বিশ্বের যে কোনো জায়গায় বসে আমি দেখতে পারবো কে আমাকে কি টেক্সট মেসেজ পাঠায়। এখানে থাকতে পারে ওটিপি, এখানে থাকতে পারে ব্যাংকের কোনো মেসেজ, তাই না? সব মেসেজ বাংলাদেশে আসবে, এখানে এই ফোনে আসবে এবং এই ফোন থেকে আমি ইউএসএতে বসে বা বিশ্বের যে কোনো জায়গায় বসে মেসেজগুলো দেখতে পারবো। এবার আসেন, আমি ইউএসএতে বসে বা বিশ্বের যে কোনো জায়গায় বসে এই সিম থেকে মেসেজ দিব অন্য যে কোনো নাম্বারে। ধরেন আমি এই সিম থেকে মেসেজ দিব এই নাম্বারে। এখন এখানে এসে আমি আমার ব্রাউজারে ধরেন হ্যালো পাঠাবো কাউকে, এবং এই মেসেজটা যাওয়ার কথা এই ফোন থেকে এই ফোনে বা অন্য কোনো ফোনে। সো ধরেন আমি হ্যালো লিখে আমি সেন্ড করে দিলাম, আমি দেখবো হ্যালোটা চলে গেছে, কিন্তু এখান থেকে এই যে দেখেন হ্যালোটা চলে গেছে, ঈদ মোবারকের হ্যালোটা চলে গেছে এবং আমরা এই ফোনে দেখতে পাচ্ছি হ্যালো। সো আলটিমেটলি আমি বিশ্বের যে কোনো জায়গায় বসে এই ফোনটাকে কন্ট্রোল করছি। এই ফোনে যা যা ওটিপি, যা যা মেসেজ, যা যা ব্যাংকিং ইনফরমেশন আমার এসএমএস থ্রুতে আসবে সেটা আমি আমেরিকাতে বসে দেখতে পারবো এবং একই সাথে আমেরিকাতে বসে আমি এই ফোন থেকে যে কাউকে যে কোনো ধরনের মেসেজ পাঠাতে পারবো। বুঝতেই পারছেন, এরকম একটা বট যদি আপনার ডিভাইসে থাকে তাহলে কিন্তু আপনি সম্পূর্ণরূপে হ্যাকড হয়ে যাবেন। তাই এসএমএস পারমিশন, রিয়েল টাইম এসএমএস পারমিশন কোন অ্যাপসকে দিচ্ছেন সেটা অবশ্যই বুঝে দিবেন। আমি এই কাজটা করেছি শুধুমাত্র আমার নিজের প্রয়োজনে, জাস্ট অটোমেশনের কাজে। আমাদের যখন প্রোগ্রামিং করি তখন প্রোগ্রামিংয়ে অটোমেশনের কাজে এরকম অনেক মজার কাজ করতে হয়, এরকম অনেক ভয়ঙ্কর কাজ করতে হয়। তো সেটা একান্তই আমরা নিজেদের প্রয়োজনে করি। আমি আমার জীবনে কখনো, এই যে 12-13 বছরের প্রোগ্রামিং জীবনে, কখনো আমার দ্বারা একজন মানুষের প্রাইভেসি আমি ইন্টেনশনালি ক্ষুণ্ণ করিনি। দেখেন আজকে অ্যান্ড্রয়েড সিস্টেমের যে সিকিউরিটি সিস্টেম সেটা আপডেট হয়েছে গত 1-1.5-2 বছর বা 3 বছর আপডেট হয়েছে রিয়েল টাইম পারমিশনের ব্যাপারগুলো এসে। বাট আগে কিন্তু এরকম ছিল না। আগে চাইলেই আমি যে কোনো একটা ফোনের ডিভাইসকে সম্পূর্ণরূপে কন্ট্রোল করতে পারতাম সার্ভার থেকে, কিন্তু আমি জীবনে কখনো কোনো একজন ইউজারের, আমি হলফ করে বলতে পারি উপরে আল্লাহ একজন সাক্ষী আছে, আমি ইন্টেনশনালি কারো প্রাইভেসি নষ্ট করিনি। যাই হোক, এই পুরো অটোমেশনের সম্পূর্ণ কোডটা আসলে আমি আমার বঙ্গ একাডেমিতে আমাদের যে অ্যাপ ডেভেলপমেন্টের কোর্স সিজন 2 তে ফায়ারবেস সেকশনে এর কিছু অংশ কভার করা হয়েছে। সোর্স কোড একদম লাস্টের সেকশনে এই সোর্স কোড সহ টিউটোরিয়ালগুলো কিভাবে এই বটটা আমি বানালাম আমার প্রয়োজনে এই আমেরিকা যাবো সেই উপলক্ষে, সেটা আপনাদেরকে আমি টিউটোরিয়াল সহ একদম দেখিয়ে দিয়েছি। আপনারা যারা বঙ্গ একাডেমি স্টুডেন্ট, আপনারা অফকোর্স সেটা ডাউনলোড করে টিউটোরিয়ালগুলো দেখে আপনারা কিন্তু এরকম সুন্দর অটোমেশন এবং বটের কাজ করতে পারেন। একই সাথে যারা আমার কাছ থেকে একটা লাইন হলেও শিখেছেন, আমি তাদেরকে হাম্বল রিকোয়েস্ট করবো যে ভাই হিসেবে এই অনুরোধ থাকবে যে আপনার দ্বারা কোনো ইউজারের প্রাইভেসি যেন ক্ষুণ্ণ না হয়। প্রোগ্রামিং একটা প্রোগ্রামিং ফান করে অটোমেশনের কাজে নিজের কাজকে সহজ করার জন্য আপনি অনেক কিছুই করতে পারেন, বাট কখনোই আপনার দ্বারা কোনো ইউজারের যেন প্রাইভেসি ক্ষুণ্ণ না হয়, তার যেন কখনো ক্ষতি না হয়। ভিডিওটা দেখে নিশ্চয়ই আপনারা বুঝতে পেরেছেন, কারণ ইনবক্স যদি আপনার নিয়ন্ত্রণে চলে আসে, বিশ্বের যে কোনো জায়গা থেকে যদি আপনি একজনের ইনবক্স, ওটিপি এগুলো দেখতে পারেন, এসএমএস পাঠাতে পারেন, এসএমএস রেড করতে পারেন, তাহলে ওই ইউজারের প্রাইভেসি বলতে আসলে কোনো কথা থাকে না। আমি আপনাদের সবাইকে হাম্বল রিকোয়েস্ট, যেমনটা স্টোরি ভিডিওতেও করেছি, যে কারো প্রাইভেসি নষ্টের কাজে যাতে ইউজ না করেন। পাশাপাশি আপনাদেরকে মনে করিয়ে দিতে চাই, ডিজিটাল নিরাপত্তা আইন কিন্তু অনেক কঠোর। কোনোভাবে আপনি যদি এটা ইউজ করে কারো ফোনের মধ্যে এই অ্যাপসটা ইনস্টল করে তাকে পুরোপুরি হ্যাক করে ফেলেন অথবা কোনো কিছু করেন, নিশ্চয়ই আপনি কোনো না কোনোভাবে ধরা খাবেন। তাই এটা শুধুমাত্র অটোমেশন নিজেদের প্রয়োজনে, ব্যক্তিগত প্রয়োজনে কাজে লাগাবেন, কোনোভাবেই যাতে ইউজারের বা অন্য কারো প্রাইভেসি নষ্টের কাজে ব্যবহার না করেন। বিশেষ একটা কথা মনে রাখতেই হবে, উপরওয়ালা একজন আছেন, তিনি সবকিছুই দেখেন। আমি আমার দীর্ঘ বছরে কখনোই অন্যায় অথবা এই ধরনের ইলিগাল অ্যাক্টিভিটির প্রশ্রয় নিইনি। তারপরেও আপনাদেরকে এই ধরনের ভালনারেবল কোড এবং যে কোনো ধরনের অটোমেশন আমাকে শিখাতেই হবে, কারণ আমি আপনাদেরকে আসলে দিন শেষে তৈরি করতে চাই একজন পূর্ণাঙ্গ ডেভেলপার হিসেবে। একজন পূর্ণাঙ্গ ডেভেলপার হিসেবে আপনাদেরকে তৈরি করতে হলে আলটিমেটলি ব্যাকএন্ড মেকানিজম, আপনাদের অটোমেশন এবং পুরো অনেক মজার এই ধরনের অ্যাক্টিভিটিস আপনাদেরকে করতে হবে, কিন্তু নিয়ত যাতে আপনাদের সবসময় ভালো থাকে, এটা আমার রিকোয়েস্ট থাকবে। আপনারা bongoacademy.com এ যে সিজন 2 তে একদম লাস্ট সেকশনে আপনারা দেখতে পারবেন সোর্স কোড অ্যান্ড কমপ্লিট প্রজেক্টস। এখানে গেলে এসএমএস বট, এখানে আপনি ডাউনলোড বাটনে ক্লিক করে কিন্তু আপনি এই ফাইলটা ডাউনলোড করে ফেলতে পারেন, যে ফাইলটা আমি দিয়েছি। এই ফাইলের মধ্যে পিএইচপি কোড, অ্যান্ড্রয়েডের সোর্স কোড সবকিছুই দেওয়া আছে। আমরা পরবর্তী লেকচারে স্টেপ বাই স্টেপ আপনাদেরকে একদম ধরে প্রতিটা জিনিস বুঝিয়ে দিব যে কিভাবে কোন কোডের কাজ কি। একদম সহজ, তার বেশ কিছু অংশ অলরেডি ফায়ারবেস সেকশনে কভার করেছি। তারপর আমি আরো একবার ডিটেইলস আপনাদেরকে টিউটোরিয়ালে বুঝিয়ে দিব স্টেপ বাই স্টেপ। সবশেষে আপনাদের প্রতি রিকোয়েস্ট রইল যে আপনাদের অনুভূতির কথা অবশ্যই আমাকে জানাবেন। সিজন 2 এর নতুন লেকচারগুলো দেখে আপনাদের কেমন লাগছে অবশ্যই আমাকে জানাবেন, কারণ দিন শেষে আমিও মানুষ। আপনারা আসলে বুঝতে পারছেন কিনা লেকচার এবং আমার দেওয়া এই জিনিসপাতিগুলো আপনার কাজে আসছে কিনা, আপনাদের ভালো লাগছে কিনা, আপনাদের মনের কথাগুলো যদি জানতে পারি তাহলে সত্যি আমার কাছে ভালো লাগে, আমারও কাজের আগ্রহ বেড়ে যায়। কারণ আমি কোনো ক্যালকুলেশন করে আপনাদেরকে রিসোর্স এবং এই জিনিসপত্রগুলো দেই না। আসলে আমি মূলত আমার মন থেকে উজাড় করে দিই, একদম আমার যা কিছু জানা আছে, আমার যদি সবকিছু দিয়ে দেওয়া লাগে সেটাও আমি দিতে রাজি, কিন্তু আপনারা
যাতে পূর্ণাঙ্গ ভালো মানের ডেভেলপার হতে পারেন, আপনারা যাতে অটোমেশন এবং টেকনোলজির এই সেক্টরে একদম সফলতার তুঙ্গে উঠতে পারেন, তার জন্য আমার যতটুকু করার আছে আমি তার সর্বোচ্চটুকু ঢেলে দিব। সিজন 3-তে ভয়ঙ্কর লেভেলের খেলা আসতেছে, যেটা হয়তো আপনার এখনো পর্যন্ত কল্পনার বাইরে। আমার একটু সময় লাগবে, আমার হয়তো অনেক কাজের চাপে সবকিছু মিলিয়ে আসলে লেকচারগুলো তৈরি করতে হয়, এবং আমি সবসময় চাই যে আপনারা আগের লেকচারগুলো শেষ করেন, তারপরে আমি নতুন লেকচার নিয়ে আসি। তাই আপনারা প্রতিটা লেকচার প্র্যাকটিস করে আপনাদের অনুভূতির কথাগুলো লিখে জানাবেন, আমি জানতে পারবো আপনারা কতদূর এগিয়েছেন। সিজন 3-তে অন্য লেভেলের খেলা হবে। আমরা পরবর্তী লেকচারে আসলে এই সোর্স কোডটা কিভাবে আসলে আপনি কাজে লাগাতে পারেন স্টেপ বাই স্টেপ আমি দেখিয়ে দিব। দেখা হচ্ছে পরবর্তী লেকচারে।